ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ফিউচার টেন্স অথবা ফিউচার ইনডিফিনাইট টেন্সের ওপরে একটি ক্লাস। দেখো, এর আগে তোমাদের প্রেজেন্ট আর পাস্ট টেন্সের চারটে করে 8টা টেন্স তোমাদের কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? অর্থাৎ আমাদের বর্তমান আর অতীতকাল কমপ্লিট। এবার আমরা চলে এসেছি কোথায়? ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। আর ফিউচার টেন্সের প্রথম যে টেন্সটা রয়েছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটাই আমরা আজকে শিখব। দেখো, সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্সকে বাংলাতে কি বলে? অন্যান্য যে কোনো সিম্পল টেন্সের মতো এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, ঠিক আছে? দেখো, কাকে বলে তাহলে সিম্পল ফিউচার টেন্স? ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বা ঘটবে। হ্যাঁ, আমরা তো বলি ভবিষ্যৎ মানে কি, যেটা পরে হবে। সুতরাং তার মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে যে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা চলবে বা ঘটবে এমন বোঝালেই কিন্তু এই টেন্সটা হয়, ঠিক আছে? কি চলবে বা ঘটবে, ঠিক আছে? দেখো, তাহলে আমরা কি শিখবো? পয়েন্টস, কিভাবে এই টেন্স করতে হয়। পয়েন্টস কিসের ক্ষেত্রে? অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। কি হয়? প্রথমে অবশ্যই কি হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, এই যে একটা অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এই শ্যাল বা উইল, এই অক্সিলারি ভার্বটাকে আমাদের নিয়ে আসতে হবে এই ফিউচার টেন্স করার জন্য, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যে কোনো ফিউচার মানেই কিন্তু এই শ্যাল বা উইল ইউজ হবে। প্লাস V1, এখানেও আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? ফিউচার টেন্স মানেই হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি? অবজেক্ট। তাহলে একদম সোজা, তোমরা বুঝতে পারছো, এই সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ক্লিয়ার? আমরা এক্সাম্পল করি। তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কি আছে তোমরা দেখতে পাচ্ছ? কি? তুমি। অর্থাৎ তুমি ইংরেজি কি? তুমি ইংরেজি হচ্ছে ইউ। হ্যাঁ, ইউ এর সাথে কি হয়? শ্যাল না উইল হয়? উইল হয়। এইবার কার সাথে শ্যাল হয় আর কার সাথে উইল হয় তোমাদের বলে দিই। শুধুমাত্র আই আর উই এর সাথে কি হয়? শ্যাল হয়, আর বাকি সব ক্ষেত্রে কি হবে? উইল হবে। এটা তোমরা মাথায় রাখবে। শুধুমাত্র শ্যাল হয় কিসের ক্ষেত্রে? আই আর উইয়ের সাথে শ্যাল হয়, আর বাকি সব ক্ষেত্রে উইল হয়। তাহলে এখানে ইউ কি হবে? অবশ্যই উইল হবে। তারপরে কি আছে? ইউ উইল, তারপরে V1, এখানে ভার্ব কি আছে? যাবে, অর্থাৎ গো, প্রেজেন্ট ফর্ম। গো কোথায়? স্কুলে, অর্থাৎ টু স্কুল। বুঝতে পেরেছ? তারপর দেখো আরেকটা এক্সাম্পল করি। আমরা সন্ধ্যায় বাড়ি ফিরব। এখানে দেখো কোনটা অবজেক্ট, সাবজেক্ট আছে? আমরা, অর্থাৎ উই। প্রথমে সাবজেক্ট, তারপরে কি? শ্যাল বা উইল। উইয়ের সাথে কি হয়? কি বলেছি? আই আর উইয়ের সাথে শ্যাল হয়, তাহলে উই শ্যাল, ঠিক আছে? তারপরে V1 কি? ফিরবো, অর্থাৎ ফেরা ইংরেজি কি? রিটার্ন। উই শ্যাল রিটার্ন। তারপরে কি? অবজেক্ট হোম, বাড়ি ফিরবো। কখন? সন্ধ্যাবেলায়, অর্থাৎ ইন দ্য ইভিনিং, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে এই সিম্পল ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয়, হ্যাঁ বোধক কিভাবে করতে হয়, ঠিক আছে? এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো নেগেটিভ, অর্থাৎ না বোধক।
নেগেটিভ, ঠিক আছে, বা না বোধক, না বোধক, আগেরটা ছিল হ্যাঁ বোধক, ঠিক আছে। দেখো এস প্লাস ওই যে নটটা আছে না, ওটা এই শ্যাল বা উইলের সাথে বসে যাবে, শ্যাল বা উইল প্লাস নট হবে, ঠিক আছে, শ্যাল বা উইলের সঙ্গে নটটা বসে যাবে, কারণ এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। প্লাস V1 প্লাস ও, বাকি সব একই রকম, ক্লিয়ার। এবার দেখো এক্সাম্পল করি। ছেলেটি দুধ পান করবে না, ঠিক আছে। এখানে দেখো ছেলেটি সাবজেক্ট কি হয়, দা বয়, তার সাথে কি হবে, অবশ্যই উইল হবে, তাহলে দা বয় উইল, তারপরে নট বসবে, নট, তারপরে মানে পান করবে, পান করে ইংরেজি কি, ড্রিঙ্ক, তাহলে দা বয় উইল নট ড্রিঙ্ক কি, মিল্ক, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। আরেকটা এক্সাম্পল করিয়ে দিই। আমরা রাতে ইংরেজি পড়বো না, দেখো তাহলে সাবজেক্ট কি আছে, আমরা অর্থাৎ উই, তারপরে উইয়ের সাথে কি হয়, শ্যাল হয়, নটটা তার সাথে বসে যাবে, উই শ্যাল নট, তারপরে পড়বো অর্থাৎ পড়বো ইংরেজি, ইংরেজি পড়ে ইংরেজি, রিড অর্থাৎ উই শ্যাল নট রিড কি, ইংলিশ, উই শ্যাল নট রিড ইংলিশ, কখন, রাতে, অর্থাৎ অ্যাট নাইট, নাইটের আগে কি হয়, অ্যাট হয়, ঠিক আছে, বুঝতে পারলে। এভাবেই নেগেটিভ করতে হয় সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। এবার শিখবো আমরা কি বলো, এবার শিখবো আমরা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, প্রশ্নবোধক, ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ আমি শর্টে লিখেছি, তোমরা আগের ভিডিওগুলো যদি দেখো, এগুলো সহজেই মানে জেনে থাকবে তোমরা। পয়েন্টস, সরি পয়েন্টস তো লেখাই আছে, কি হয়, ওই যে শ্যাল উইল ছিল না, ওটাকে প্রথমে নিয়ে চলে আসতে হবে, শ্যাল অবলিক উইল, এটা প্রথমে চলে আসবে, তাহলে প্লাস এস প্লাস V1 প্লাস ও, ঠিক আছে, এটাই হলো ইন্টারোগেটিভের ক্ষেত্রে পয়েন্টস। তো এক্সাম্পল করিয়ে দিই আমরা। না কি আছে, রতন কি স্কুলে যাবে, এখানে খেয়াল করবে সাবজেক্ট কে আছে, রতন, রতনের সাথে কি হবে, অবশ্যই উইল হবে, এবার আগে যেহেতু কোশ্চেন আগে উইলটা বসে যাবে, তারপরে সাবজেক্ট রতন বসবে, উইল রতন, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে V1 যাবে অর্থাৎ গো, গো কোথায়, টু স্কুল, ঠিক আছে। তারপরে দেখো তারা কি বিকেলে ফুটবল খেলবে, এখানে দেখো কি আছে, তারা অর্থাৎ দে, দের সাথে কি হয়, উইল হয়, উইলটা আগে বসে যাবে, তারপরে সাবজেক্ট দে, তারপরে খেলা করা ইংরেজি কি, প্লে, তারপরে ফুটবল কখন, বিকেলে অর্থাৎ ইন দা আফটারনুন, ঠিক আছে, বুঝতে পারলে, এভাবেই করতে হয় ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, প্রত্যেকটা কোশ্চেন দেখো ইয়েস নো কোশ্চেন, এরপর আমরা ডবল এইচ কোশ্চেনের ক্ষেত্রে শিখবো।
ইন্টারোগেটিভ আমরা শিখবো কিসের ক্ষেত্রে? WH কোয়েশ্চেনের ক্ষেত্রে। অবজেক্ট থাকবে, এখানে একটা WH ওয়ার্ড বসবে, WH ওয়ার্ড প্লাস এটা। ঠিক আছে, দেখো এক্সাম্পল করিয়ে দিই, শুধু WH ওয়ার্ডটা প্রথমে বসে যায়, আর কিছু নেই। সে কখন বাড়ি ফিরবে? তাহলে কখন ইংরেজি কি? হোয়েন। তারপরে কি আছে? সে ইংরেজি হচ্ছে হি বা সি, যা খুশি। তাহলে হি এর সাথে কি হয়? উইল হয়। তাহলে হোয়েন উইল, তারপরে হি, হোয়েন উইল হি ফিরবে, অর্থাৎ রিটার্ন হোম। ঠিক আছে, বুঝতে পারলে? আরেকটা করি, তুমি কেন সেখানে যাবে? তাহলে কি আছে? কেন, কেন ইংরেজি কি? হোয়াই, তাই তো? হোয়াই, তারপরে তুমির সাথে কি হয়? উইল হয়। তাহলে হোয়াই উইল ইউ, তারপরে ভার্ব কি আছে? যাবে, অর্থাৎ গো। কোথায়? সেখানে। দেয়ার, হোয়াই উইল ইউ গো দেয়ার। ঠিক আছে, আর একটা আছে তোমাদের, সেটা হচ্ছে প্রশ্নবোধকেরই নাবোধক আর প্রশ্নবোধক একসাথে থাকলে। ঠিক আছে, নাবোধক আর প্রশ্নবোধক যদি একসাথে থাকে তখন কি হয়? আমি আলাদা করে পয়েন্টস লেখাচ্ছি না, দেখো এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। তোমরা নাবোধকও করলে প্রশ্নবোধকও করলে, অর্থাৎ এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। মেয়েটি কি একটি গান গাইবে না? এখানে দেখো কি আছে? মেয়েটি সাবজেক্ট, অর্থাৎ দ্য গার্ল। দ্য গার্লের সাথে কি হয়? উইল হয়। তাহলে উইল দ্য গার্ল। আবার এখানে খেয়াল করবে কি আছে? না আছে, অর্থাৎ নট, নেগেটিভও আছে। এইবার দ্য গার্ল একটা কি? এটা একটা নাউন। নাউনের সবসময় আগে নট হয়, নাউনের আগে নটটা হয়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে উইল কি করব? উইল নট দ্য গার্ল, উইল নট দ্য গার্ল। ঠিক আছে, তারপরে সিং, গাওয়া, তারপরে কি? একটি গান, অর্থাৎ এ সং। তাহলে উইল নট দ্য গার্ল সিং এ সং। ক্লিয়ার? এরপরে দেখো তুমি কি ছবিটি আঁকবে না? কি আছে? তুমি, অর্থাৎ ইউ, ইউ এর সাথে কি হয়? উইল হয়। তাহলে উইল, এইবার ইউটা কি? ইউ হচ্ছে একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের পরে নট হয়, তাহলে উইল ইউ নট হবে। আগেরটা দেখো নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট। ঠিক আছে, তাহলে উইল ইউ নট, তারপর ভার্ব কি আছে? আঁকা, ড্র, ছবিটি, দা পিকচার। বুঝতে পারলে? এই হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমরা এই টেন্সটা সম্পর্কে একটা খুব ভালো ধারণা পেয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।